তো আজকের প্রথম মেডিসিনটা যেটা, সেটা হচ্ছে গার্টনার। আম গার্টনার, মর্গান, কালকে আমরা মর্গান ব্যাক, তারপরে মর্গান পিওর, এই ২ টা ওষুধ আলোচনা করছিলাম। গার্টনার হচ্ছে ওটার একটা ব্রাঞ্চ, ওটার একটা সাইড। হুম? একটা সাব মর্গান। মর্গানের একটা সাব সাইড। গার্টনার এই ওষুধটা জন প্যাটারসন আ এটা ক্লিনিক্যাল প্রুভিং। অ্যাম আপনাদের আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, যদি না জানেন, একটা কথা খুব ক্লিয়ার হওয়া উচিত যে আম কোন বাওয়েল নোসিডের কোন হোমিওপ্যাথিক প্রুভিং এখন পর্যন্ত ক্লিয়ারলি হয় নাই। যত প্রুভিং হোমিওপ্যাথিক লাইন অফ মেডিসিনে বাওয়েল নোসিডে আছে, মোটামুটি সবগুলি ক্লিনিক্যাল প্রুভিং। হোমিওপ্যাথিক ওয়েতে, হ্যানিম্যানিয়ান ওয়েতে যে সমস্ত প্রুভিং হ্যানিম্যানের মানে প্রুভিং প্রিন্সিপল যেগুলি, এগুলি বাউল নোসেটের জন্য এপ্লাই করা হয় নাই। কারণ এগুলি সব সিম্পটোম্যাটিক প্রুভিং, মোটামুটি আমরা যেটা ক্লিনিক্যাল প্রুভিং বলি। আম মোটামুটি সব বাউল নোসেটের ভিতরে কিন্তু এটা খুব প্রমিনেন্ট। সো গার্টনার, জন প্যাটারসন, এলিজাবেথ প্যাটারসনের একটা রিসার্চের একটা রেজাল্ট মেডিসিনটা। এবং গার্টনারের ভিতরে আমরা যেটা প্রমিনেন্ট দেখি, নেক্সট স্লাইডে যাই। আম ফল্টি নিউট্রিশন। আম অনেক খায়, হ্যাঁ? অনেক খায় কিন্তু চিকুন। শরীরে আ কোনো কিছু লাগে না। বাংলায় বলে না যে ওর শরীরে কিছু লাগে না, সব বের হয়ে যায়। এটা মানে ইংরেজিতে খুব সামারাইজড ওয়েতে বলে ফল্টি নিউট্রিশন। খুব সুন্দর ইংরেজিতে বলে। আম আরেকটা ইংরেজি কি আ কাইন্ড অফ আম একটা প্যারাফ্রেজ আছে যেটা বলে "অল ব্রেইন নো ব্রাউন"। যে মাথার ভিতরে প্রচুর শক্তি কিন্তু গায়ে কোনো শক্তি নাই। হ্যাঁ? গায়ে দেখতে প্রচন্ড দুর্বল লাগে। হ্যাঁ? কিন্তু আ অনেক এনার্জি শরীরের ভিতরে। ব্রেইনের এনার্জি অনেক বেশি। ব্রেইন অনেক ওভার অ্যাক্টিভ। হ্যাঁ? ব্রেইন খুব সেনসিটিভ। এই ধরনের লোকদের ক্যালকুলেটিভ পাওয়ার খুব বেশি হয়। আপনার আম হোমিওপ্যাথির ক্লাসিক্যাল প্রুভিং এর দিক থেকে আমরা আমরা দেখতে পারি আপনার ফসফরাসের ভিতরে, এগুলি আমরা দেখতে পারি সিলিকার ভিতরে, এগুলি আমরা দেখতে পাই প্রাইমারিলি ফসফরাসের ভিতরে। হুম? আ কাইন্ড অফ একটা টিউবারকুলার ডায়াথেসিস। হ্যাঁ? ফসফরাস যেরকম আ ফসফরাসের কোনো বাউন্ডারি নাই। ফসফরাস হ্যাজ নো বাউন্ডারিজ। গার্টনারও কিন্তু নিউট্রিশন এর কোনো বাউন্ডারি নেই। প্রচন্ড রেস্টলেস। আ ফসফরাস এ ফসফরাসের বাচ্চারা আমি দেখছি যে বাসা ফসফরাসের বাসায় গেলে আপনার আ ঝাঁপ দিয়ে আসে আপনার কোলে উঠে যাবে। সে জানেই না যে এটা কি আসলে আমার বাসার লোক নাকি বাইরের লোক। গার্টনারেরও কিন্তু এরকম নিউট্রিশনাল কোনো বাউন্ডারি নেই। ও একদিকে খেতে থাকে, আরেকদিকে তার বডি স্কিনি হইতে থাকে। অলমোস্ট আরেকটা মেডিসিন হোমিওপ্যাথিতে আমরা ইউস করি, সেটা হচ্ছে আয়োডাম। আয়োডাম খেতে থাকে কিন্তু তার প্রচন্ড গরম সালফারের মতো। কিন্তু তার অ প্রচন্ড ইমাসিয়েটেড থাকে আয়োডাম ইন জেনারেল। আয়োডামকে আয়োডামের আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে POW রেমেডি, প্রিজনার অফ ওয়ার রেমেডি। হ্যাঁ? সো গার্টনার হচ্ছে এরকম একটা এরকম স্টাইলের একটা মেডিসিন। যে তার ম্যাল নিউট্রিশন এ সারা শরীর ভর্তি। হুম? আম ম্যারাসমাস বাচ্চাদের, স্পেশালি বাচ্চাদের ম্যারাসমাস, যাদের বাউল প্রবলেম কখনোই ঠিক হয় না, গার্টনার খুব সুন্দর একটা মেডিসিন এ এর কার এর জন্য। এরা প্রচন্ড হাইপার সেনসিটিভ থাকে। প্রচন্ড হাইপার সেনসিটিভ সিলিকার মতো। দুনিয়া আমাকে কি বলবে এই নিয়ে চিন্তা। আমি কি? আমার কোন চিন্তা নাই। কিন্তু দুনিয়ার কাছে আমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করি? দুনিয়ার মানুষ আমাকে কি বলবে? আমার নেইবার কি বলবে? স্কুলের আমার ফ্রেন্ডরা কি বলবে? এটা নিয়ে চিন্তা। অনেকটুকু সিলিকার মতো। হুম? তো গার্টনারের প্রাইমারি থিম হচ্ছে যে নিউট্রিশন এর প্রবলেম। গায়ে লাগে না কিছু।
ক্লিনিকে আমাদের অনেক বাচ্চাকে আমরা দেখি যে নরমাল মেডিসিন দেওয়া হচ্ছে কিন্তু রেজাল্ট তেমন একটা হয় না। অথবা রেজাল্ট যদি হয়ও খুব একটা রেজাল্টটা ডিপ এ যায় না। তো আমরা তখন গার্টনার চিন্তা করতে পারি। গার্টনারের অন্যান্য বাওয়াল নসুরের মতো আ ডাইজেস্টিভ প্রবলেম অনেক। স্টমাকের ভিতরে পেইন, খাওয়ার পরে বমি, হুম? অ্যাসিডাসিস অ্যাটাক তার সে কিছু খেলেই তার পেটের ভিতরে এত অ্যাসিড ফর্ম হয় যে ওই অ্যাসিড ইসোফেগাস দিয়ে এসে একদম মুখের ভিতরে উঠে। হুম? ওটার অপোজিটটাও হয়। প্রচন্ড কনস্টিপেশন হয়। কনস্টিপেশন হইতে আপনার স্টুলের ভিতরে ব্লাড দেখা দিতে পারে। স্টুলের ভিতরে মিউকাস থাকতে পারে। এবং যেহেতু তার ডাইজেস্টিভ হরমোনের একটা ইন জেনারেল একটা ডেফিসিয়েন্সি থাকে। তার ডায়রিয়া প্রচন্ড অফেন্সিভ হয়। তার পেটের ভিতরে ফুড প্রপারলি ফার্মেন্টেড হয় না। সো আমরা ২ টা সাইড দেখতে পারি গার্ডনারের। একটা হচ্ছে তার স্টমাকের ইন জেনারেল একটা প্রবলেম, স্টমাক ইন জেনারেল আপসেট থাকে। কারো থাইকে স্টমাক আপসেট হয়। এটা আমরা অনেক সময় লাইকোপোডিয়ামে দেখি। যে সারাদিন প্রবলেম নাই। বিকালবেলা সন্ধ্যার সময় সে খাওয়া-দাওয়া করলো তো তার প্রবলেম শুরু হইলো। ১০টা-১১টা রাত্রি পর্যন্ত তার পেটের ব্যথা থাকলো। আবার আস্তে আস্তে ব্যথাটা কমে আসে। আবার পরের দিন ওই সাইকেলে প্রবলেমটা শুরু হয়। এটা হচ্ছে মানে ফুড ডাইজেস্ট করার যে একটা সাইকেল আমাদের বডিতে, হুম? চাইনিজ প্র্যাকটিশনাররা বলে, TCM বলে যে লিভারকে রাত্রে ১১ টার পর থেকে কিছু দিতে নাই। কারণ চাইনিজ মেডিসিন মনে করে যে রাত্রে ১১ টার পরে লিভার ঘুমায়ে যায়। কারণ লিভার লিভারেরও কিন্তু একটা ব্রেক টাইম এর দরকার হয়। সো আমরা যদি লেট নাইট এ খাই তাহলে লিভার নিজের রেস্টটা নিজে নিতে পারে না। তখন ওভার টাইম লিভার রিঅ্যাক্ট করা শুরু করে। এবং ওইটার রিঅ্যাকশনটা স্টমাকের ভিতর থেকে ওই সিম্পটোমেটিকলি ওইটার প্রবলেম স্টমাকের ভিতর থেকে আমরা দেখতে পাই। এবং এই চাইনিজ মেডিসিনের এই জিনিসটার সাথে TCM এর এই এই কনসেপ্ট এর সাথে গার্টনারের অনেক কিছু মিলে। হুম? সো আমরা গার্টনার কেন চিন্তা করব? যে গার্টনারের প্রাইমারি অ্যাকশন হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এর উপরে। হুম? বাচ্চারা যখন মার দুধ পায় না, আজকালকার জমানায় খুব প্রমিনেন্ট। হুম? আ ইনফ্যান্ট ফর্মুলা। ইনফ্যান্ট ফর্মুলাতে অনেক মার্কেটে সব দেশেই কিন্তু এটা আছে। এটা শুধু যে আমেরিকায় আছে অথবা ওয়েস্টার্ন কান্ট্রি গুলিতে আছে এরকম না। বাংলাদেশেও অনেক ধরনের ইনফ্যান্ট ফর্মুলা আছে আপনারা দেখবেন বাজারে গেলে। ইনফ্যান্ট ফর্মুলার কিন্তু আপনার বিভিন্ন ধরনের ক্যাটেগরি থাকে এবং এগুলি কিন্তু প্রাইমারিলি রিসার্চ এর পর রিসার্চ করার পরে কিন্তু বের হইছে। কেন বের হইছে? যে কোন ইনফ্যান্ট ফর্মুলা কোন বাচ্চার পেটে সহ্য হয় না। এবং এই গার্টনার এই যেই সমস্ত বাচ্চাদের আ ব্রেস্ট ফিডিং কম হয় অথবা হয় না এবং এই ধরনের বাচ্চাদের পেটের সমস্যা ঠিক হয় না। এজন্য গার্টনার খুব একটা ভালো ওষুধ, চিন্তা করার মতো। বাচ্চাদের কৃমি, এটার জন্য সিনা খুব বিখ্যাত ওষুধ, তাই না? বাচ ফ্যাট ডাইজেস্ট করতে না পারা, সিলিয়াক ডিজিজ, আ ফ্যাট কিটোসিস, হ্যাঁ? আম ক্রনিক GI ডিসঅর্ডার এই ধরনের সমস্যার জন্য যখন আমাদের ওয়েল সিলেক্টেড মেডিসিন যখন কাজ করে না অথবা খুব কম কাজ করে তখন আমরা গার্টনারকে চিন্তা করতে পারি। সেটা পেশেন্টের ভাইটাল ফোর্স বুঝা, সেটা লো পোটেনসি তে হোক, মিডিয়াম পোটেনসি তে হোক, হাই পোটেনসি তে হোক। আ পোসোলজিটা এখানে আমরা তেমন চিন্তা করব না। কিন্তু আমরা চিন্তা করব যে অ্যাপ্লিকেশন টাইপটা, হ্যাঁ? সো আমরা এগুলি যদি চিন্তা করি তাহলে গার্টনার খুব একটা ভালো মেডিসিন। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট
আ এটার উপরে যেহেতু গার্টনার, তাহলে গার্টনারের প্রাইমারি কিনোট হচ্ছে ফল্টি নিউট্রিশন। ব্রেইন অ্যাক্টিভ কিন্তু শরীরে কিছুই লাগে না। হ্যাঁ? তারপরে ডেইরি ইনটলারেন্স। স্টুলের প্রবলেম, আপনার পেট ঠিক না থাকলে স্টুলের প্রবলেম থাকে। আম চাইনিজ মেডিসিনে আরেকটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে কারো যদি স্টুল পানির উপরে ভাসে, স্পেশালি এটা পুরানো টয়লেটে বোঝা যায় না। কিন্তু মডার্ন কমোডে এটা বোঝা যায়, যেখানে একটু পানি থাকে আ আপনার স্টুল, আপনার ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্যারি করার জন্য। হুম? পাইপিং সিস্টেমের ভিতর দিয়ে। কারো স্টুল যদি পানিতে ভাসে, চাইনিজ মেডিসিন বলে যে ওর 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 জিআই ডিসঅর্ডার আছে। সো আ এটা একটা গুড একটা ইন্ডিকেশন। রোগীকে যদি জিজ্ঞাসা করা হয় যে, "তুমি যখন টয়লেট কমপ্লিট করো, তোমার স্টুল কি হেভি? তোমার কি স্টুল পানিতে ভাসে?" তাহলে একটা আইডিয়া ওখান থেকে বের হয়ে আসতে পারে। তারপরে আমরা চিন্তা করতে পারি গার্টনারের, ইন কেস অফ গার্টনার আমরা আম পেটের কৃমির কথা চিন্তা করতে পারি। যে সমস্ত মানুষ ঘুমের ভিতরে হাঁটে। কারণ তাদের ব্রেইন, তাদের স্লিপ স্টেজটা কখনোই ওই ডিপ স্টেজে যায় না। হ্যাঁ, তাদের REM স্লিপ, গার্টনারের REM স্লিপ খুব কম হয়। এ কারণে তারা ওই স্লিপের ভিতরেও কাইন্ড অফ একটা হ্যালুসিনেটিভ একটা স্টেটে থাকে। তো এই ধরনের প্রবলেম হলে আমরা আমাদের কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে আমরা গার্টনারের কথা চিন্তা করতে পারি। সিমিলার রেমেডি আম আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে আপনার ধরেন সিলিকা, মার্কিউরিয়াস ভাইব একটা খুব বড় সিমিলার রেমেডি। বিভিন্ন রকমের ন্যাট্রামের সল্ট, ভালো সিমিলার রেমেডি গার্টনারের সাথে। আরেকটা সিমিলার রেমেডি হচ্ছে আরেকটা নোসোড অ্যাকচুয়ালি, সিফিলাইনাম। কারণ গার্টনারের প্রবলেম বেশিরভাগই রাত্রে বেলা দেখা দেয়। কারণ স্টমাকের সমস্যাগুলি যাদের ক্রনিক ডিসঅর্ডার হয়, অনেক সময় তাদের দেখা যায় যে রাত্রে বেলা প্রবলেম বেশি হয়। যে কারণে সিফিলিনাম একটা সিমিলার রেমেডি বলা চলে গার্টনারের সাথে। ফসফরাস অনেক বড় সিমিলার রেমেডি, সিলিকা অনেক বড় সিমিলার রেমেডি। তো আমরা দেখব ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন এর সময়, যেহেতু ওষুধগুলি ক্লিনিক্যাল প্রুভিং, যেহেতু প্রপার মেটেরিয়ামেডিকে ডেভেলপ হয় নাই। দেখেন এখানে অনেক প্র্যাকটিশনার আছে যারা নিজেরা আপনারা এইচপ্যাথিতে গেলে দেখতে পারবেন। জাস্ট সার্চ করবেন বাউল নসুর, এইচপ্যাথিতে যেয়ে অনেক আর্টিকেল পাবেন। এর কারণ হচ্ছে প্রপার মেটেরিয়ামেডিকে ডেভেলপ হয় নাই। আম ফারুক ইলাহি স্যারের বইয়ের পরে আমি অন্য কোনো বই তেমন দেখিনি এই বাংলায় লেখা। সো মোস্ট অফ দিস আপনার আমাদের ক্লিনিক্যাল সাইড থেকে দেখতে হবে। আর যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে, ওইটার উপরে বেসিস করে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট সিমিলার বাউল নসুরটা খুঁজে বের করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ, হ্যাঁ? এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু তারপরও আমরা চেষ্টা করব। হোমিওপ্যাথি প্র্যাকটিশনাররা, আমার ধারণা যেটা আরকি, সবচেয়ে কঠিনভাবে চেষ্টা করে, সবচেয়ে বেশি চেষ্টা করে যে একটা ওষুধ কিভাবে রুগীকে দিলে রুগীটা ভালো হবে, ভালো থাকবে। সো ওই লাইনে যদি আমরা এই মেডিসিন গুলিকে আমরা যদি কনসিডার করি, তাহলে আমাদের জন্য ভালোই হবে, খারাপ হবে না।